অনেকেই বলে কুসংস্কার মানা নাকি একদমই ভালো না, কিন্তু কিছু কিছু জিনিস কুসংস্কার হলেও এগুলা মানতে হয়। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ঐতিহ্যবাহী জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা অনেকেই চেনেন। যারা গিয়েছেন তারা তো জানেন যে এই জায়গাটার ফজিলতটা কী। তো আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে সেই জায়গাটায় আজকে চলে আসলাম। তো এই জায়গাটা হচ্ছে বারো বাজার। এটা যশোরের মধ্যে, যশোর জেলাতে অবস্থিত। তো 7 মাইল বারো বাজার, অনেকে নাম শুনেছেন। তো সেই জায়গাটা বারো বাজার। তো এখানে আমরা গোড়া মসজিদে চলে আসছি। তো আজকে আমি আপনাদেরকে ওই গোড়া মসজিদের নিয়ে যাব। চলেন তাহলে আমরা গোড়া মসজিদের ভিতরে এখন প্রবেশ করব। এটা গোড়া মসজিদের রোড, মেইন রোড। তো এই জায়গাটা থেকে আর কি ওখানে যেতে হয়। এই মসজিদের অনেক কাহিনী আছে। এটা হয়তো মানে কি বলবো, অনেকেরই অজানা। এখানে যারা গিয়েছে, যে কোনো মনের ইচ্ছা নিয়ে আল্লাহর অশেষ রহমতে সেই ইচ্ছাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন। তো যাই হোক, আর এই যে এটা পুরো মসজিদটা, মসজিদের পিছন সাইডটা এটা। তো দেখেন আপনারা, কত পুরনো এই মসজিদ, আপনারা নিজের চোখেই দেখে নেন। তো এখানে লেগে থাকা অনেক মাটি ছিল, কারণ এই মসজিদগুলা একদম মাটির নিচ থেকে ভেদ করে এক রাত্রে 12টা মসজিদ স্থাপিত হয়েছে। কিন্তু এটা কিন্তু কোনো মানুষ তৈরি করেনি। এটা এমনিতেই গাইবীভাবে মানে মাটি ভেদ করে উপরে উঠেছে। আর এই মসজিদের এই যে এই জায়গাগুলোতে মানুষ মনে করেন যে একটু পরে মানুষের ভিড়ে পা রাখার জায়গা থাকবে না। কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষরা আসেন, যাদের মনের আশা ভরসা বিভিন্ন দিক থেকে আল্লাহর রহমতে পূরণ হয় আর কি। ঠিক আছে? তো ওই যে বললাম কুসংস্কার, কিন্তু আসলে এটা কুসংস্কার হলেও মানতে হবে। তো এখানে যে দেখেন, মানুষের ভিড়ে মানে দাঁড়ানো সম্ভব না, এরকম একটা অবস্থা। একটু পরে আরও বেশি হবে, যখন পুরোপুরি আপনার মানে মানুষজনের ভিড় চলে আসবে। এই সাইডে এগুলো বাড়িঘর, আর এইগুলো ওইখানকার মানে যেখানে আর কি মানুষরা নামাজ পড়ে, মেয়েরা। আর আম, ওখানে আপনার ওয়াশরুম। আর এই যে সেই দিঘির পাড়টা দেখেন, পানিগুলা কীরকম, হলেও এতটা মানে কি বলবো, এই পানিতে মানুষ কিন্তু গোসল করে। হ্যাঁ, এখানে এসে অনেক মানুষ গোসল করে। তো এখান থেকে এক নিয়তে গোসল করে পানিতে মাথায় দেয়, মুখ ধোয়। আপনারা তো বোঝেনি, আমরা বাঙালি, আমরা যে কোনো জিনিস পাইলে মনে করেন সেই জিনিসটা বিশ্বাস, অন্যরকম বিশ্বাস মানুষের সব কিছু। তো এর যে উপরে বোতলগুলো দেখতেছেন, এগুলো পানি এবং তেল। ওই যে হুজুরা নামাজ পড়ার পরে যে মানে এখানে নাকি আলাদা করে ফুঁক দেয়। তো ওই ফুঁকটা নাকি অনেক কাজ করে। যেমন আপনার যে কোনো ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করে। এখানে অনেক মানুষ আছে যারা তাদের অনেকের সন্তান হয় না। এখানে দেখেন হাজারো হাজারো মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, খেয়াল করলে কিন্তু একটু ভালোভাবে দেখতে পাবেন। আরও একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু মানুষ খালি হাতে আসেনি, এখানে রান্নাবান্না করে নিয়ে আসছে, এবং এখানে বসে অনেক মানুষ রান্নাও করতেছে, সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমার সাথে থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা না আসতে পারছেন এই জায়গাটায়, আমার ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ পেলেন। এই যে দেখেন, এখানে রান্নাবান্না চলতেছে অলরেডি। এখানে অনেকে আছে খাসির মানে আস্ত খাসি নিয়ে এসে নিজেরা রান্না করে, আর এখানকার যত মানুষ আছে সবাইকে খাওয়ায় এবং নিজেরা খায়। তো এখানে যারা এই যে, আর এখানে আরেকটা জিনিস কি জানেন, মানুষের মনের মধ্যে অনেক কিছু, আমরা বাঙালি, আমরা একটু জিনিসকে অনেক কিছু করে ফেলি। তো এখানে যে ছোটো ছোটো মাটির টুকরা আসছে, মানে ওই মসজিদের গায়ে থেকে উঠছিল। তো দেখেন, এখানে কিন্তু কোনো মাটির স্পর্শ আমি ওই মসজিদটার মধ্যে পাই নাই, কারণ যে এত পরিমাণে ক্লিন হয়ে গেছে। আর এটা তো বৃষ্টিতে ভিজলে মাটিগুলো থাকে না, ঝরে যায়, বা ওটা ক্লিন হয়ে যায়। তো মানুষ একটু মাটির জন্য কত কিছু না করতেছে। আমিও কিন্তু একটু মাটি খোঁজার জন্য অনেক কিছুই করেছি, কিন্তু পাই নাই। আসলে মাটিগুলো নাই বললেই চলে, একটু ধুলা ছাড়া আর কিছুই পাই নাই এটার গায়ে। আর এখানে মানুষ কি বলবো, বিশ্বাস না, মানুষের মনে করেন যে একটা জিনিস হয়ে গেলে সেই জিনিসটার উপর বিশ্বাসটা আরও বেড়ে যায়। তো ঠিক ওই রকমভাবেই, ঠিক আছে? তো বিশ্বাসে মানুষের অনেক কিছু, এখানে বিশ্বাস করাটা আমি মনে করি যে অবশ্যই দরকার।
কারণ এত এত মানুষ আসে যাদের মনে কত বাসনা থাকে, কত আক্ষেপ থাকে, ইচ্ছা থাকে, তাদের আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে পূরণ হয়ে যায়। দেখেন, এই যে দেখছেন একজন কিন্তু হাত দিয়ে অলরেডি মাটি খুঁজতেছে, বাট পাচ্ছে না। আর এখানে ছোট্ট একটা বাচ্চা শুয়ে রেখেছে, কারণ হচ্ছে যে বাচ্চাটা হয়তো অনেক অসুস্থ, যার কারণে হচ্ছে এখানে শুয়ে রেখে আল্লাহর কাছে ফরিয়াদ চাচ্ছে। আল্লাহর রহমতে আমি আশাবাদী যে এখানে যারা যে কোনো জিনিস নিয়ে আর কি যদি আপনার মনের বাসনা নিয়ে আসেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর রব্বুল আলামিন সেটা পূরণ করবে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।